যুক্তরাষ্ট্রের সাথে যুদ্ধকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে ইরানের অবস্থান শক্ত হলেও প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্কের চরম অবনতি হয়েছে। যুক্তরাষ্ট্রকে ঘায়েল করতে কমপক্ষে 9টি প্রতিবেশী দেশে হামলা চালিয়েছে ইরান। সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক ক্ষয়ক্ষতির অভিযোগ রয়েছে। নিজেদের বাঁচাতেই যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তির জন্য তৎপরতা চালিয়েছে তেহরানের প্রতিবেশীরা, এমন মত বিশ্লেষকদের। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন অনেকেই। সিলন টি রপ্তানিতে শীর্ষে। দীর্ঘ 3 মাস যুদ্ধের পর অবশেষে সমঝোতা। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বহু হুমকি ধামকি হামলার পরও নিজ শর্তে অনড় অবস্থান ইরানের, যা মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে তেহরানের শক্ত অবস্থান তৈরি করলেও প্রতিবেশীদের সাথে টানাপোড়েন পৌঁছেছে চরমে। যুক্তরাষ্ট্রের হামলার কড়া পাল্টা জবাব দিতে পারস্য উপসাগরীয় অঞ্চলের কমপক্ষে 9টি দেশে হামলা চালিয়েছে ইরান। টার্গেট মূলত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবকাঠামো হলেও ক্ষতিগ্রস্ত হয়েছে দেশগুলোর বেসামরিকরাও। এমন অবস্থায় অনিশ্চিত এক পরিস্থিতিতে দাঁড়িয়েছে ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক। মধ্যপ্রাচ্যের কোনো দেশকে কোনো রকম সংকেত না দিয়েই ইরানে অভিযান শুরু করেছিল যুক্তরাষ্ট্র, আর পাল্টা হামলার জের সামলাতে হয়েছে তেহরানের প্রতিবেশীদের। বিশ্লেষকরা বলছেন, ইসলামী প্রজাতন্ত্রের আঞ্চলিক প্রভাব কমানোর পাশাপাশি ইরানকে উস্কে দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী অশান্ত পরিস্থিতি তৈরির আরেকটি চাল চেলেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। যুদ্ধের শুরু থেকেই বারবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজতন্ত্র পতনের মাধ্যমে দেশটির জনসাধারণকে সহায়তা দেওয়ার কথা বলে আসছিল, যা সম্পূর্ণ মিথ্যা। ইরানের মানুষ কখনো যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে সহায়তা চায়নি। আমার মনে হয় ওয়াশিংটন কিংবা তেল আবিব নিজেদের স্বার্থ অন্যের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে সবসময়। এই আলোচনায় রয়েছে হরমুজের ইস্যুটিও। গুরুত্বপূর্ণ এই জলপথ অবরোধে সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে ইরানের প্রতিবেশীরাই, যাদের সাথে তেহরানের সম্পর্কে দীর্ঘদিন ধরে বৈরিতা থাকলেও কিছুটা রাগঢাক ছিল এতকাল। তবে সেই খোলসও খুলে পড়েছে এবার। অবশ্য নিজেদের বাঁচাতেই যুদ্ধ বন্ধে তৎপর ছিল উপসাগরীয় দেশগুলো। আমার মনে হয় সবশেষ আলোচনার আগেই উপসাগরীয় দেশগুলোর নিজেদের মধ্যে একটি সমঝোতা এসেছে। যুক্তরাষ্ট্র ইরানকে বৈঠকে বসাতে কাতার, সৌদি আরব, তুরস্ক উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে ব্যাপক পরিবর্তন আসবে বলে মনে করছেন বিশ্লেষকরা। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।